আসসালামু আলাইকুম। একটি বাড়ির ডিজাইন ডেকোরেশন যত সুন্দর হবে ওই বাড়িটা কিন্তু দেখতে ততটাই ভালো হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক কিংবা আদার্স যে সোশ্যাল মিডিয়ার সাইট গুলো রয়েছে সেখানে যদি আপনি কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভিডিও এডিটিংটা জানতেই হবে। আর এই ভিডিও এডিটিং মোবাইল দিয়ে কি সুন্দরভাবে ভিডিও এডিটিং করা যায় আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো আপনাদেরকে ইনশটের মাধ্যমে মোবাইল দিয়ে ভালো এডিটিং কিভাবে করবেন এবং প্রফেশনাল লেভেলের এডিটিং করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করবেন। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। ইনশট দিয়ে ভিডিও এডিটের জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। সেটা ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে সার্চ বারে লিখব ইনশট। তো এখানে যদি আমি ইনশট লিখি এখানে আমার ইনশট অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো এটা আমার ইনস্টল করা আছে, আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমি সরাসরি ওপেন অপশনে চলে গেলাম। ওপেন অপশনে যাওয়ার পর আপনারা অ্যাক্সেসগুলো দিয়ে নেবেন। তো আমার অ্যাক্সেসগুলো দেওয়া আছে, জাস্ট ভিডিও অপশনে ক্লিক করব, যেহেতু আমি এখন ভিডিও এডিট করব। তো এখানে নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা এডিট করবেন ওই ভিডিওটা সরাসরি নিয়ে নেবেন। তো আমি এখানে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য একটা ভিডিও নিতে চাচ্ছি। তো কোন ভিডিওটা নেওয়া যায়, এখানে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে জাস্ট টিক চিহ্নতে দিলেই হয়ে যাবে। তো এখন প্রথম কাজ হচ্ছে ভিডিও এডিটের জন্য প্রথমে আমাকে রেশিওটা সিলেক্ট করতে হবে যে আমি কী ধরনের রেশিও নিব, মানে আমি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা বানাবো, ইউটিউবের জন্য না ফেসবুকের জন্য। ফেসবুকের জন্য যদি হয় বা ইউটিউবের জন্য যদি হয় সর্বপ্রথম আমাদেরকে এখানে যেতে হবে ক্যানভাস অপশনে। তো আমরা শুরুতেই ক্যানভাস অপশনে চলে গেলাম। তো ক্যানভাস অপশনে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন অসংখ্য রেশিও আছে। এখানে লং ভিডিওর জন্য 1:1 এবং বড় রিলস ভিডিওর জন্য এখানে 9:16, তারপর আছে ইউটিউবের জন্য 16:9, তারপর টিকটক, মানে এখানে অসংখ্য ধরনের রেশিও আছে। জাস্ট আপনারা কোন রেশিও নেবেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ফেসবুকে রিলস ভিডিও বানাবো সেজন্য আমি এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন 9:16 এটাতে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমার এই অপশনটা চলে আসলো। তো ফাইনালি আমি এখানে টিক চিহ্নতে টাচ দিলাম। এখন দেখেন টিক চিহ্নতে টাচ দেওয়ার পর এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক দেখাচ্ছে ইনশটের। তো এই ওয়াটারমার্কটা কিন্তু আমাদেরকে উঠিয়ে দিতে হবে। তো এটা উঠিয়ে দেওয়ার জন্য জাস্ট এখানে একটা ক্রস চিহ্নতে টিক দেব। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি কী করবেন, ফ্রি রিমুভ। তো এখানে ফ্রি রিমুভে টাচ করবেন। টাচ করার পর যেহেতু এটা আমাদের প্রো ভার্সন না, সেটা হচ্ছে আমাদের ফ্রি ভার্সন, তো জাস্ট একটা কিন্তু আপনাকে অ্যাড শো করবে। যদি আপনার নেট কানেকশন থাকে সেক্ষেত্রে একটা অ্যাড ব্রাইস দেখা যাবে, সেটা আপনাকে একটু দেখে নিতে হবে কষ্ট করে। তো ফাইনালি এডটা চলে গেছে। এডটা যাওয়ার পর আমাদের এখন প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে ভিডিওটার আগে সাধারণ একটি সুন্দর পরিবেশ যে দেখতে পাচ্ছেন। তো প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে আপনাকে আগে কালারটা ঠিক করে নিতে হবে, তারপর হচ্ছে সাউন্ড কোয়ালিটি। তো প্রথম যে এখানে অপশন কালার ঠিক করতে হবে। তো আমি কালারটা আসলে আপনাদেরকে দেখাতে চাই, কিন্তু আসলে এইভাবে দেখানোটা ঠিক হবে না, একটা একটা করে দেখালেই ভালো হবে। যেহেতু আমি প্রথমে ক্যানভাস দেখালাম, এরপর যদি আমি অডিও দেখাই সেক্ষেত্রে সিরিয়ালে গেলে ভালো হবে। তো প্রথমে আমরা অডিওতে যাব। তো অডিওতে চলে গেলাম। অডিওতে যাওয়ার পর এই ভিডিওতে যে অডিওটা আছে এখান থেকে আপনি অডিও অ্যাড করতে পারবেন, মিউজিক এখানে অ্যাড করতে পারবেন অসংখ্য, কিংবা এখানে যে তাদের ডিফল্ট কিছু মিউজিক দেওয়া আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন, কিংবা বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে হাসি বা বিভিন্ন ধরনের ভেহিকেলের সাউন্ড এগুলো ইউজ করতে পারেন। তো নেট কানেকশন থাকতে হবে, নেট কানেকশনটা আমি অফ করে রেখেছি। তো আপনারা এগুলো ইউজ করতে পারেন। আমি যদি এখানে একটা মিউজিক অ্যাড করি, যে এখানে এই মিউজিকটা যদি আমি অ্যাড করতে চাই জাস্ট ইউজ অপশনে ক্লিক করলে চলে আসবে। এখন দেখেন যদি আমার মিউজিকটা বাজতেছে, একটি সুন্দর পরিবেশ, সবার এখন আমার কথাটার সাথে কিন্তু মিউজিকটা চলতেছে। এখন যদি আমি চাই যে আমার কথাটা আমি রাখবো না, সেক্ষেত্রে কী করতে হবে, জাস্ট আপনার মূল যে ভিডিও লেয়ার একটা টাচ দিতে হবে এই লেয়ারটাতে। তো আমি এখানে লেয়ারটাতে টাচ দিলাম। দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে একটা এক্সট্রাক্ট অপশন চলে এসেছে। তো এই এক্সট্রাক্ট অপশনে একটা টাচ দিতে হবে। আমার ভিডিওটার যে সাউন্ড, আমি অরিজিনাল সাউন্ডটা আছে এই সাউন্ডটা যদি আমি ডিলিট করতে চাই সেটার জন্য এক্সট্রাক্ট অপশনে টাচ দিতে হবে। তো আমি চলে গেলাম এক্সট্রাক্ট অপশনে। এরপরে এই যে এক্সট্রাক্ট 1 এটা হচ্ছে আমার ভিডিওর সাউন্ড। এই সাউন্ডটা যদি আমি রাখতে চাই সেক্ষেত্রে আমি রাখতে পারি, যদি রাখতে না চাই কিংবা অনেক সময় প্রয়োজন পড়ে যে আমি সাউন্ডটা কমিয়ে দিই, সেক্ষেত্রে আপনি এখানে ভলিউমে যাবেন। ভলিউমে যাওয়ার পর সাউন্ডটা কমিয়ে দেবেন, আমার আওয়াজটা একবার স্লো হয়ে যাবে। আবার যদি আপনি মনে করেন যে সাউন্ডটা বাড়াবেন তো বাড়াতে পারেন। আবার যদি মনে করেন যে এটা না আমি এটা রাখবই না, সেক্ষেত্রে আপনাকে জাস্ট টাচ করে ডিলিট অপশনে ক্লিক করবেন। আমার যে ভিডিওর অরিজিনাল সাউন্ড সেটা কিন্তু আউট হয়ে গেছে। এরপর আমরা এখানে টিক চিহ্নতে দেবো। এখন দেখেন শুধু মিউজিকটা আছে, যে মিউজিকটা আমি নিলাম। তো
এখানে চলে গেল হচ্ছে অডিওর কাজ। অডিওর কাজ কি সেটা দেখালাম, কিন্তু এখানে যদি আপনি আরও ভয়েস অ্যাড করতে চান, সেখানে আপনি যদি ভিডিওটাতে পরে সাউন্ড দিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে রেকর্ড অপশনে যেতে পারেন। তো রেকর্ড অপশনে এখানে টাচ দিলেই কিন্তু আপনি রেকর্ডগুলো করতে পারেন। এখানে রেকর্ড অপশনে যাওয়ার পর আপনাকে জাস্ট এখানে একটা টাচ দিতে হবে, দিলেই কিন্তু আপনার ভয়েসগুলো রেকর্ড হবে। আপনি দেখে দেখে সুন্দরভাবে কথা গুছিয়ে বললেই কিন্তু আপনার সাউন্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। তো জাস্ট আমি রেকর্ড করব না, আমি আপনাদের শুধু দেখানোর জন্য দেখালাম। তো এরপরে যে অপশনটা হচ্ছে স্টিকার। তো এই স্টিকার অপশনের কাজ কি, আমি যদি এখন টাচ করি, স্টিকার অপশনে এখানে অসংখ্য ধরনের স্টিকার মেমোরি থেকে নিয়ে আসতে পারবেন, কিংবা এখানে ডিফল্ট কিছু স্টিকার দেওয়া আছে, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। এখানে যদি আপনি ফোন থেকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনার ফোনের গ্যালারিতে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনাকে ফোন মেমোরিতে নিয়ে যাবে, অসংখ্য পিকচার আপনি আপনার ভিডিওতে নিয়ে আসতে পারবেন। তো এটা গেল হচ্ছে স্টিকার। এখন যদি কিছু লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন। বিভিন্ন সময় আমাদের লেখার প্রয়োজন হয়, এবং এই লেখাগুলোকে যদি বিভিন্ন কালার করতে চান, সেক্ষেত্রে এখানে যে কালারের অপশনটা আছে, এখানে কালার অপশন বিভিন্ন কালার করতে পারেন। তো এগুলো আপনারা করে নিতে পারবেন, দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। জাস্ট আপনাকে আমি প্রাথমিক ধারণাটা দিচ্ছি। এখান থেকে কালার থেকে টেক্সট থেকে বের হয়ে আসলাম। এরপরে আপনি ভিডিওতে যে কথাগুলো বলছেন, এই কথাগুলো যদি আপনি ইংলিশে ট্রান্সলেট, মানে ইংলিশে যদি এখানে নিচে লেখা অটোমেটিকই আসে না, আমরা যখন মাঝে মাঝে দেখি যে অনেকে কথা বলতেছে বাংলায় কিন্তু ইংলিশে নিচে শো করতেছে, তো সেটার জন্য আপনি এখানে অটো যে ক্যাপশনটা আছে, এই ক্যাপশনটাতে টাচ দিতে পারেন। এই ক্যাপশনে টাচ দিলে অটোমেটিক্যালি আপনার বাংলা কথাগুলো এখানে ইংলিশে নিচে শো করবে। তো সেটা সর্বোচ্চ 1 মিনিট আপনি মানে ফ্রিতে পাবেন। কিন্তু যদি 1 মিনিটের বেশি হয় আপনার ভিডিওতে, ওই ক্যাপশনগুলো কিন্তু অ্যাড হবে না, সেক্ষেত্রে আপনাকে প্রো ভার্সনটা নিতে হবে। তো এরপরে যে হচ্ছে ডিটেইল, এই অপশনটাতে, এই ডিটেল অপশনের কাজ কি, অনেক সময় প্রয়োজন বিভিন্ন ধরনের জিনিসপত্র ভিডিওতে আমরা দেখি যে জিনিসগুলো আসলে দেখানো সম্ভব হয় না। বিভিন্ন কন্টেন্ট, রক্তাক্ত ছবি, কিংবা হচ্ছে ছোটো বাচ্চাদের খালি গায়ের এগুলো জিনিস কিন্তু ফেসবুকে চলে না। তো সেগুলা যখন আমরা ভিডিওটা যদি দিতে চাই, সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের ব্লুর অপশনটা দিয়ে, যেমন এই গাছটাকে যদি আমি ঢেকে রাখতে চাই, মনে করেন এই গাছটা একটা অন্য ধরনের বস্তু, এটা আমি দেখাবো না। তো সেক্ষেত্রে এটা আপনি এইভাবে দিয়ে ভিডিওটা কতটুকু নেবেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এটা কমা বাড়া করলে কিন্তু কম বেশি হবে। যদি আমি এই লোকটাকে না নিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ভিডিওটা ধরে এই যে এইভাবে নিতে চাই। অনেক সময় বিভিন্ন ধরনের পিকচার মানে ভিডিওতে আমাদের যে কোনো জিনিস চলে আসে, যেটা আমরা পারমিশন ছাড়া দেখাতে পারি না, সেক্ষেত্রে আপনার এই অপশনটা ইউজ করতে পারেন। এরপর যে আছে আপনার ডুডল, এই ডুডল অপশন দিয়ে আপনি বিভিন্ন কালার লিখতে পারেন। আপনার সাধারণত এই জিনিসটা লাগে না, এটা প্রয়োজন পড়ে না। তো আমি স্কিপ করে গেলাম। এরপরে এটা আমি আউট করে দিলাম। তো চলে গেল আমাদের হচ্ছে স্টিকার অপশনের কাজ। এখানে যে 1 2 3 4 5 5টা অপশন আছে, এই 5টা অপশন সবগুলো আমি আপনাদেরকে দেখালাম। তো এই অপশনের কাজ শেষ। এরপরে আছে টেক্সট অপশন। আপনারা স্টিকার থেকেও টেক্সট অ্যাড করতে পারেন, আবার সরাসরি টেক্সট অ্যাড করতে পারেন। সব দুটাই কিন্তু একই জিনিস। এখান থেকেও টেক্সট অ্যাড করা যাবে, আবার কিন্তু এখানে টেক্সট থেকেও অ্যাড করা যাবে, দুটাই সেম জিনিস। তো এরপরে আমরা যদি আসি ইফেক্ট অপশনে, 4 নম্বর যে অপশন এটা হচ্ছে ইফেক্ট। তো এই ইফেক্টের কাজ কি সেটা আমরা একটু দেখাবো। তো ইফেক্টে যদি আমরা যাই, এখানে যাওয়ার পর আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি নিতে পারেন। এই যে ভিডিওটা শুরুতে মানে স্লো যে জুম হচ্ছে, এই জিনিসটা আপনি নিতে পারেন। এখন এই জিনিসটা আপনি কতটুকু নেবেন, আপনি যদি মনে করেন পুরো ভিডিওতে নেবেন, সেক্ষেত্রে পুরো ভিডিওটিতে নিতে পারেন। যদি মনে করেন যে শুধু এই 2 সেকেন্ড নিব, সেক্ষেত্রে আপনি দেখেন, আমি যে ওকে দেই, ভিডিওটা কীভাবে শুরু হচ্ছে, এই দেখেন। তো এটা হচ্ছে ইফেক্টের কাজ। তো এখানে ইফেক্টে গেলাম, যাওয়ার পর এখানে এটা আমি আউট করে দিলাম। আপনারা এখানে অসংখ্য ইফেক্ট পাবেন, এই ইফেক্টগুলো আপনারা দেখে দেখে নিতে পারেন। এই যে ভিডিওটা প্রথম আমার কাঁপাকাঁপি করতেছে, তারপর এটা নিচ্ছে। তো এখানে প্রিমিয়াম কিছু ভার্সন আছে। প্রিমিয়াম এই চিহ্নটা থাকলে, ইনশট প্রো ভার্সনটা থাকলে এটা নেওয়া যাবে না, এটা হচ্ছে আপনার পেমেন্ট দিয়ে কিনতে হবে। সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট দিতে হবে। তো এটা আমি যেহেতু ইউজ করবো না, এটা আমি ক্যান্সেল করে দিলাম। তো এই ধরনের অসংখ্য আপনারা পাবেন। তো এটা আমি আউট করে দিলাম। দেওয়ার পর এখানে যে এআই ইফেক্ট, এখানে অসংখ্য এআই ইফেক্ট আছে। তো এটা ফ্রিও আছে, আবার আপনার এটা যেহেতু আমাদের মানুষের কোনো ছবি নেই, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে না। মানুষের ছবি থাকলে অবশ্য এই যে এআই ইফেক্টটা সেটা কাজে লাগতো। তো এটাও আমি আউট করে দেব। এরপরে এখানে আছে ফিল্টার। আপনার ভিডিওটাতে বিভিন্ন ধরনের ফিল্টার করতে পারেন। এই যে দেখেন, বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো আপনাদের এখানে প্রো আছে, আবার ফ্রিও আছে। আপনারা যেটা ভালো লাগবে সেটা নেবেন। প্রো তো নেওয়া যাবে না শুরুতেই, আপনি ফ্রিটাই নেওয়ার চেষ্টা করবেন।
তো আমি এখানে জাস্ট ফিল্টারটা আপনাদেরকে দেখালাম। এরপর হচ্ছে অ্যাডজাস্ট। আপনি যদি ফিল্টার ইউজ না করেন সেক্ষেত্রে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে বিভিন্ন কালার কমা বাড়া করে আপনার যেটা পছন্দ হবে আপনি সেরকম করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখানে আপনার বিভিন্ন ধরনের অপশন আছে। তো এটা আপনারা আপনাদের মতো করে যেখানে এটা বাড়ালে সবুজ হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কীভাবে কী করবেন। আপনার যদি এই জিনিসগুলো কমা বাড়া করতে করতে আপনার যেটা ভালো লাগবে আপনি আপনার মতো করে গুছিয়ে নিতে পারবেন। জাস্ট আপনাদেরকে দেখালাম। এরপরে আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, এটা আপনারা সিলেক্ট করে নেবেন, জাস্ট ওকে দিবেন, শেষ হয়ে গেল। অ্যাডজাস্ট অপশনের কাজ শেষ। এরপর হচ্ছে এডিট অপশনে এখানেও আপনারা যাচ্ছে সেম জিনিস, এডিট আর অ্যাডজাস্ট ভিতরে একই। তো ইফেক্টের কাজ গেল এবং ফিল্টারের কাজ গেল। এরপর হচ্ছে পিপ অপশনের কাজ। এখন পিপ অপশনের কাজ হচ্ছে মূলত আপনি যদি এই ভিডিওটাতে আরও একটা ভিডিও অ্যাড করতে চান সেক্ষেত্রে এই পিপ অপশনের কাজ আপনার প্রয়োজন পড়বে। সাপোজ মনে করেন যে এই ভিডিওটাতে কোনো কিছু প্রমাণের জন্য আমি আরেকটা ভিডিও অ্যাড করব, সেক্ষেত্রে আমরা চলে যাব পিপ অপশনে। তো এই যে পিপ অপশন, এই পিপ অপশনে ক্লিক করব। ডিলেট হচ্ছে না কেন? আচ্ছা, পিপ অপশনে ক্লিক করলাম, করার পর এখানে আমি আরেকটা ভিডিও অ্যাড করব। সাপোজ ধরেন এই ভিডিওটা অ্যাড করব, জাস্ট ভিডিওটা আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এই ভিডিওটা জাস্ট বড় করলাম, বড় করার পর এখানে আমি দিয়ে দিলাম, যে এখানে দিয়ে দিলাম। কিংবা এইখানে এই ভিডিওতে আমি মনে করেন যে মার্কস করতে পারি, মার্কস করে আমি এটা কমিয়ে দিতে পারি আমার মতো করে, যেইভাবে এভাবে আপনি নিতে পারেন। আচ্ছা হ্যাঁ, এভাবে নিয়ে নিলাম, নেওয়ার পর জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এটা চলছে, এটা চলছে। এখন যদি আমি এটা সাউন্ডটা অফ করে দিতে চাই, যেটা আমি এখন নিলাম, এখানে ধরে ভলিউমে যেতে হবে, যে এখানে ভলিউমে জাস্ট সাউন্ডটা কমিয়ে দেবেন। এখন শুধু আপনার মিউজিকের সাউন্ডটা হবে, কিন্তু ওটা সাউন্ড হবে না। তো অনেক সময় আমরা ওই যে প্রমাণস্বরূপ বিভিন্ন জিনিস দেখাতে চাই, সেক্ষেত্রে এই পিপ অপশনের কাজ প্রয়োজন পড়ে। তো এটা আউট করে দিলাম, পিপ অপশনের কাজ শেষ। এরপরে আরও কয়েকটি অপশন আছে। ভিডিওটা যেহেতু বড় যাচ্ছে আমি দুটো পার্ট করব। তো পিপ অপশন যেহেতু কাজ শেষ হয়ে গেল, এরপরে আমি যদি প্রিকাট, এই প্রিকাটটা আমাদের এখানে কোনো প্রয়োজনে পড়বে না, এটা অন্য স্প্লিট এইভাবে না করাটাই বেটার। তো এটা আমি স্কিপ করে যাব। এরপরে মেইন যে টপিক, আপনি মনে করেন যে ক্যামেরা ওপেন করে ভিডিও করতেছেন, তো আপনার কথা বলার আগে ক্যামেরাতে কিন্তু অনেক কিছু রেকর্ড হয়ে গেছে, সেই জিনিসটা আপনি চাচ্ছেন যে এই গাছটা আপনি দেখাবেন না, গাছটা যখন চলে যাবে তারপর থেকে আপনি দেখাবেন। তো মনে করেন যে এই গাছটা আমি এখান থেকে ধরে এখান থেকে যদি আমি ভিডিওটা শুরু করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে স্প্লিট যে অপশনটা আছে, এই স্প্লিট অপশনে একটা টাচ দিতে হবে। তো ফাইনালি আমি যদি এখন এই স্প্লিট অপশনে টাচ দিই, এখানে দুটো পার্ট হয়ে গেছে। প্রথম পার্টটা যদি আমি ডিলিট করতে চাই, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিলিট অপশনে ক্লিক করলাম, প্রথম পার্টটা কিন্তু আমার আউট। প্রথমে আমাকে গাছটা দেখাচ্ছিল, এখন কিন্তু আর গাছ দেখাচ্ছে না। তো মূলত আপনি যে জিনিসটা কাটবেন সেই জিনিসটার জন্য এখানে 1000 বার কাটলে আপনি 1000 বার স্প্লিট অপশনটাতে টাচ করবেন। মনে করেন যে 1 সেকেন্ড যদি আপনি কাটতে চান, সেখানে 1 সেকেন্ডও কাটতে পারেন। এই যে স্প্লিট অপশনে দিলাম, এখানে কেটে গেল। তো আপনারা এইভাবে, যখন যদি আমি এই জিনিসটা আউট করতে চাই, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে ডিলিট অপশনে দিলাম, হয়ে গেল। এই যে দেখেন, তো এখানে আপনার 1000 বার কাটতে পারেন। এরপর ডিলিট অপশনের কাজ তো জানেনই, ডিলিট করা। তো নেক্সট যে ভলিউম, ব্যাকগ্রাউন্ড, স্পিড, অ্যানিমেশন, এই জিনিসগুলো আমি আগামী পর্বে দেখাবো ইনশাল্লাহ। তো বেশি ভিডিওটা বড় হবে, সেজন্য আমি একটু ছোট করে দেখাচ্ছি। ইনশাল্লাহ দ্বিতীয় পার্টে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশেই থাকবেন এবং ফলো দিয়ে সাপোর্ট দেবেন। সবাইকে ধন্যবাদ।